এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা শিখব স্থানীয় মান ও প্রকৃত মান বলতে কী বোঝায়, একটি সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে লেখার নিয়ম এবং স্থানীয় মান ও প্রকৃত মান সম্পর্কিত সমস্যাগুলির সমাধান পদ্ধতি। মূলত এই তিনটে বিষয়ই আজকের ক্লাসে আমরা শিখব। ঠিক আছে, তো ক্লাসটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, তো প্রথমে আমরা জানব স্থানীয় মান ও প্রকৃত মান বলতে কী বোঝায়। তো প্রথমে আমরা জানব স্থানীয় মান কাকে বলে। তো দেখো, সংজ্ঞাটা আমি প্রথমে লিখছি, তারপর একটি উদাহরণ দিয়ে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। স্থানীয় মান সংজ্ঞাটি হচ্ছে সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক অবস্থানের উপর নির্ভর করে যে মান প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলে। তো সংজ্ঞাটা কি লিখলাম একটু দেখে নাও। সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক অবস্থানের উপর নির্ভর করে যে মান প্রকাশ করে তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলে। তো দেখো, এইবার আমরা প্রথমে স্থানীয় মানের প্রকার সম্বন্ধে জেনে নেব। তো স্থানীয় মান রয়েছে 8টি। স্থানীয় মান কটা রয়েছে? 8টি। যথা কি কি বলতো, তোমরা সকলেই জানো। একক, তারপরে দশক, তারপরে হয় শতক, তারপরে হাজার, তারপরে অযুত, তারপরে হয় লক্ষ, তারপরে হয় নিযুত, তারপরে কোটি। ঠিক আছে, তো 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। তো স্থানীয় মান তাহলে কটা? 8টা। বুঝতে পারলে? ঠিক আছে, তো এইবার উদাহরণের সাহায্যে আমি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। দেখো, আমি যে কোনো একটা সংখ্যা লিখছি 253। তো এই সংখ্যাটি কটা অঙ্ক দিয়ে গঠিত? তোমরা সকলেই বুঝতে পেরে গেছো, 3টে অঙ্ক দিয়ে গঠিত। এখানে অঙ্ক কটা আছে? 3টে। 2 একটা অঙ্ক, 5 একটা অঙ্ক, 3 একটা অঙ্ক। এই 3টে অঙ্ক দ্বারা এই সংখ্যাটা গঠিত। এইবার তোমরা যারা এই অঙ্ক বিষয়টা বুঝতে পারছো না, তারা ডেসক্রিপশনে দেওয়া অঙ্ক কাকে বলে ও অঙ্কর প্রকারভেদ সম্পর্কিত ক্লাসটি একবার দেখে নিও। আশা করি তারপর আর কোনো রকম অসুবিধা থাকবে না। বুঝতে পারলে? ঠিক আছে, তো দেখো, তাহলে এই সংখ্যাটা 3টে অঙ্ক দিয়ে গঠিত। এইবার প্রতিটা অঙ্কের 2টো করে মান রয়েছে। কি বললাম? প্রতিটা অঙ্কের 2টো করে মান রয়েছে। একটা হচ্ছে স্থানীয় মান, একটা হচ্ছে স্থানীয় মান, আর একটা হচ্ছে প্রকৃত মান। তো কি বললাম আরও একবার বলছি, দেখো, এখানে যেই 3টে অঙ্ক রয়েছে, এই 3টে অঙ্কর প্রত্যেকটার 2টো করে মান রয়েছে। একটা হচ্ছে স্থানীয় মান, একটা হচ্ছে প্রকৃত মান। তো প্রথমে আমরা স্থানীয় মানটা জানব। দেখো, স্থানীয় মানের সংজ্ঞা আমি এখানটায় লিখিয়ে দিয়েছি, যে সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক অবস্থানের উপর নির্ভর করে, অর্থাৎ সেই অঙ্কটা কোন অবস্থানে রয়েছে, কোন স্থানে রয়েছে,
একক স্থানে, দশক স্থানে, শতক স্থানে না হাজার স্থানে, এইভাবে কোন স্থানে রয়েছে তার উপর নির্ভর করে যে মানটা প্রকাশ করবে তাকে ওই অঙ্কটার স্থানীয় মান বলবো। অর্থাৎ এই সংখ্যাটা যদি আমি এইভাবে লিখে নিই, এটা একক, এটা দশক, এটা শতক, ঠিক আছে। এবার দুইয়ের স্থানীয় মান, এই দুইয়ের স্থানীয় মান কত হবে, এখানে লিখে দিচ্ছি স্থানীয় মান। দেখো এই 2 কোন স্থানে রয়েছে, শতকের স্থানে, তাহলে কত লিখব, 2 শতক। খুব সোজা বিষয়, ঠিক আছে। এবার 2 শতক মানে কত, শতক মানে আমরা জানি 100, তাহলে 2 মানে হচ্ছে 200, তাহলে 2 শতক মানে কত হচ্ছে 200। তাহলে এই 2-এর এই অঙ্কটার অর্থাৎ 2-এর স্থানীয় মান কত, 200। বুঝতে পারলে, ঠিক আছে। একইভাবে এই 5-এর স্থানীয় মান কত হবে, দেখো এই 5টা কোন স্থানে রয়েছে, দশক, তাহলে লিখব কি 5 দশক। দশক মানে কত গুণ করব, 10 গুণ করব। 5 দশক মানে কি 5 10 50, তাহলে 5-এর স্থানীয় মান কত পেলাম আমরা, 50। বুঝতে পারলে। এইবার 3-এর স্থানীয় মান বার করব। দেখো এই 3টা কোন স্থানে রয়েছে, 3 এককের স্থানে রয়েছে, একক। 3 একক মানে কি 3, একক মানে আমাকে 1 গুণ করতে হবে, তো 3 গুণ 1 মানে কত 3, তাহলে 3-এর স্থানীয় মান কত এলো 3। বুঝতে পারলে, ঠিক আছে। তাহলে এই 2-এর স্থানীয় মান আমরা কত পেলাম, 2 শতক মানে হচ্ছে 200। একইভাবে 5-এর স্থানীয় মান 5 দশক মানে হচ্ছে 50, আর 3-এর স্থানীয় মান 3 একক মানে হচ্ছে শুধু 3। বুঝতে পারলে। অর্থাৎ যে অঙ্কটির আমরা স্থানীয় মান বার করব বা যে অঙ্কটা স্থানীয় মান তোমাকে বার করতে বলবে সেই অঙ্কটা প্রথমে লিখব, লেখার পর তারপর যতগুলো অঙ্ক রয়েছে ততগুলো শূন্য দিয়ে দেবো। বুঝতে পারলে, এইভাবে সহজে আমরা বার করব। আর একবার বলছি বিষয়টা, যে অঙ্কটির স্থানীয় মান বার করতে বলবে, ধরো এখানে 2-এর স্থানীয় মান বার করতে বললো, তো 2টাকে প্রথমে লিখবে, ঠিক আছে। এইবার এই 2-এর পর আর কটা অঙ্ক রয়েছে, 1টা 2টো, তো 2-এর গায়ে 2টো শূন্য বসিয়ে দেবে। বুঝতে পারলে, তাহলেই 2-এর স্থানীয় মান বেরিয়ে যাবে, ঠিক আছে। একইভাবে যদি 5-এর বলে, দেখো তো 5টা লিখবো, 5-এর পর কটা অঙ্ক, 1টাই রয়েছে, তাহলে 5-এর গায়ে 1টা শূন্য মানে 50, কত পেয়েছিলাম 85 পেয়েছিলাম। এইভাবে আমরা তাড়াতাড়ি করে বার করে ফেলতে পারবো। বুঝতে পারলে, ঠিক আছে। তো এটা গেল স্থানীয় মান। তো এইবার আমরা প্রকৃত মান সম্বন্ধে জানব। দেখো তো আমি এই সংখ্যাটা নিয়েই বোঝাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো 253। এইবার প্রকৃত মান বলতে কোনো অঙ্কের প্রকৃত মান বলতে সেই মানটাকেই বোঝায়। অর্থাৎ এখানে যদি আমি বলি এই 2-এর প্রকৃত মান কত, এই 2-এর প্রকৃত মান, এইমাত্রই বললাম যে প্রকৃত মান বলতে সেই মানটাকেই বোঝায়, তো 2-এর প্রকৃত মান 2ই হবে। বুঝতে পারলে। একইভাবে যদি জিজ্ঞাসা করে 5-এর প্রকৃত মান কত, তো 5-এর প্রকৃত মান কত হবে, 5ই হবে। বুঝতে পারলে। আবার এই 3-এর প্রকৃত মান কত হবে, সেই মানটাই, অর্থাৎ 3ই হবে। বোঝা গেল, ঠিক আছে। তো স্থানীয় মান মানে সেই অঙ্কটা কোন স্থানে বসে রয়েছে, একক না দশক না শতক না হাজার, এইভাবে কোন স্থানে বসে রয়েছে, ঠিক আছে। আর প্রকৃত মান মানে সেই মানটাকেই বোঝায়। যেমন 2-এর প্রকৃত মান 2ই হবে, 5-এর প্রকৃত মান 5ই হবে, 7-এর প্রকৃত মান 7ই হবে। বুঝতে পারলে। এইবার তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করলাম যে কোন স্থানের অঙ্কের প্রকৃত মান ও স্থানীয় মান সর্বদা একই হয়। কি বললাম, আরও একবার বলছি, যে কোন স্থানের অঙ্কের প্রকৃত মান ও স্থানীয় মান সর্বদা সেম হয়, মানে একই হয়। কোন স্থানের, একটু ভালো করে খেয়াল করো, এখানে যখন আমরা স্থানীয় মান বার করছিলাম
তখন এই যে এককের অঙ্কটা ছিল 3, এর স্থানীয় মান কত পেয়েছি? 3ই পেয়েছি। আবার এখানে দেখো এককের অঙ্কটা 3, এর প্রকৃত মান কত পেয়েছি? 3ই পেয়েছি। অর্থাৎ আমরা এটা বুঝতে পারছি যে একক স্থানের অঙ্কের প্রকৃত মান ও স্থানীয় মান একই হয়। তুমি যে কোনো সংখ্যা নাও, তার একক স্থানের অঙ্কের প্রকৃত মান ও স্থানীয় মান তোমরা একই পাবে। তো আমি বোঝানোর জন্য আরও একটা উদাহরণ নিচ্ছি। দেখো, ধরো রয়েছে 2, 5, 7, 8। ঠিক আছে, এটা একটা সংখ্যা রয়েছে। তো তোমাকে আমি এই প্রতিটা অঙ্কের স্থানীয় মান বার করতে বললাম। তুমি খুব সহজেই বার করে ফেলতে পারবে। এখন এই 2 এর স্থানীয় মান কত? দেখো, তো তোমরা বোঝার সুবিধার্থে এইভাবে লিখে নেবে: একক, দশক, শতক, হাজার। তো 2 অঙ্কটা কোথায় বসে রয়েছে? হাজারের স্থানে। তাহলে হাজার মানে কি? 2 গুণ 1000 করে দেবো, মানে 2000। বুঝতে পারলে? বা এইভাবেও করতে পারো, 2 এর পর আর কটা অঙ্ক রয়েছে? 1, 2, 3টে, তাহলে 3টে শূন্য, তো 2 এর পর 3টে শূন্য, মানে 2000। বুঝতে পারলে? আচ্ছা, 5 এর স্থানীয় মান কত? 5 শতক। 5 যে অঙ্কটা রয়েছে সেটা শতকের স্থানে রয়েছে, তাহলে 5 শত মানে 500। বুঝতে পেরেছ? 7, এই 7 স্থানীয় মান কত হবে? 7 দশকের ঘরে রয়েছে, তাহলে 7 10 মানে 70। ঠিক আছে। 8, এই 8 স্থানীয় মান কত হবে? 8 এককের ঘরে রয়েছে, তার মানে শুধু 8 হবে। বুঝতে পারলে? এইবার যদি বলি আমি যে প্রতিটা অঙ্কের প্রকৃত মান বার করো, তাহলে এই 2 এর প্রকৃত মান কি হবে? 2ই হবে। 5 এর প্রকৃত মান 5ই হবে। 7 এর প্রকৃত মান 7ই হবে, কারণ প্রকৃত মান মানে সেই মানটাকেই বোঝায়। 8 এর প্রকৃত মান কত হবে? 8ই হবে। তাহলে দেখো, এই একক স্থানের যে অঙ্কটা থাকবে তার স্থানীয় মান আর প্রকৃত মান সর্বদা একই পাচ্ছ। বুঝতে পারলে? তোমরা একই পাবে কিন্তু। ঠিক আছে, বুঝতে পারলে? তো এইবার আমরা শিখব যে একটি সংখ্যাকে স্থানীয় মানে কিভাবে বিস্তার করতে হয়। তো দেখো, এখানে 3টে সংখ্যা নিয়েছি, এই 3টে সংখ্যাকে আমরা স্থানীয় মানে বিস্তার করব। দেখো, প্রথম সংখ্যা 3459, এটাকে স্থানীয় মানে বিস্তার করতে হবে। তো স্থানীয় মানে বিস্তার মানে এই সংখ্যাটির প্রতিটি অঙ্কর স্থানীয় মান যোগ দিয়ে লিখতে হবে। কি বললাম? আরও একবার বলছি। স্থানীয় মানে বিস্তার মানে এই সংখ্যাটির প্রতিটি অঙ্কর স্থানীয় মান যোগ দিয়ে দিয়ে লিখতে হবে। বুঝতে পারলে? তাহলেই স্থানীয় মানে বিস্তার হয়ে যাবে। তো দেখো, এখানে এই 3, এই অঙ্কটার স্থানীয় মান কত হবে? দেখো, আমি এইভাবে লিখে নিচ্ছি স্থানগুলো: একক, দশক, শতক, হাজার। তাহলে 3টা কোথায় রয়েছে? হাজারের ঘরে। তাহলে স্থানীয় মান কত লিখব? 3000। বুঝতে পারলে? যোগ 4, এই 4 স্থানীয় মান কত হবে? 4 শতক, তার মানে 400 হয়ে গেল। যোগ 5 স্থানীয় মান কত হবে? 5 দশক, মানে 50। যোগ 9 স্থানীয় মান 9 একক, মানে 9। তো এইটাই হয়ে গেল স্থানীয় মানে বিস্তার, আর কিছুই করতে লাগবে না। বুঝতে পারলে? খুবই সহজ ব্যাপার এটা। তো আর একটা উদাহরণ দেখে নাও, 2687। দেখো, একক, দশক, শতক, হাজার। ঠিক আছে, তো দেখো একইভাবে করব আমরা। এখানে 2 এর স্থানীয় মান বার করব। 2টা কোথায় রয়েছে? হাজারে। তাহলে 2000, মানে 2 এর পর 1, 2, 3টে শূন্য। সহজে যেভাবে বলেছিলাম বার করতে হয় সেভাবে যদি করা হয়, তাহলে 2 এর পর দেখো 1, 2, 3টে শূন্য দিয়ে দেবো। বোঝা গেছে? দেখো, তারপর 6, তো 6 পর কটা হবে? 1, 2 শূন্য, 600। প্লাস 8 পর কটা হবে? 1 শূন্য হবে, প্লাস 7, মানে 7ই হবে। ঠিক আছে, তো এটাও হয়ে গেল। এর পরেরটা দেখো, 3500। একক, দশক, শতক, হাজার। দেখো, 3 স্থানীয় মান কত লিখব? 3000। যোগ 5 স্থানীয় মান কত হবে? 500, মানে 500। যোগ, এখানে দেখো 0 স্থানীয় মান, এখানে দশকের অঙ্কটা কত রয়েছে? 0, তাহলে 0 স্থানীয় মান কত হয়? 0ই হয়। তো এখানে আমরা 2টো শূন্য লিখবো না, একটাই শূন্য লিখব।
বুঝতে পারলে? এখানে দেখো এককের অঙ্কের স্থানীয় মান কত রয়েছে, এককের অঙ্কটা কত রয়েছে, 0। তো এর স্থানীয় মান কত হয়ে যাবে, 0ই হবে। বুঝতে পারলে? ঠিক আছে, তো এইটাই হয়ে গেল স্থানীয় মানে বিস্তার। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তো আমি একটা সংখ্যা দিচ্ছি, তোমরা সেটা নিজেরা করবে, স্থানীয় মানে বিস্তার। দেখো সংখ্যাটা দিলাম হচ্ছে 2, 5, 0, 8, 7, 6। এই সংখ্যাটিকে তোমরা স্থানীয় মানে বিস্তার করে উত্তরটা কমেন্টে জানাবে। বুঝতে পারলে? তো এইবার আমরা স্থানীয় মান ও প্রকৃত মান সম্পর্কিত কতকগুলো সমস্যা দেখব এবং তার সমাধান পদ্ধতিগুলো জানব। দেখো প্রথম সমস্যা, দেখো 28,328 সংখ্যাটির শতকের ঘরের অঙ্কটির স্থানীয় মান ও প্রকৃত মানের যোগফল নির্ণয় করো। তো এই সংখ্যাটির শতকের ঘরের অঙ্কটার স্থানীয় মান ও প্রকৃত মানের যোগফলটা আমাদের নির্ণয় করতে বলেছে। তো দেখো প্রথমে সংখ্যাটা লিখছি, 28,328 কোন ঘরের বলেছে, শতকের ঘরের। তো এবার শতকের ঘর কোনটা দেখে নাও। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত। ঠিক আছে, তো শতকের ঘর কোনটা, এইটা হচ্ছে শতকের ঘর। ঠিক আছে, তো এই শতকের ঘরের যে অঙ্কটা রয়েছে তার স্থানীয় মান কত, তো 3। শতকের ঘরের অঙ্কটা কত রয়েছে, 3। এই 3-এর স্থানীয় মান কত, 3-এর স্থানীয় মান তোমরা সকলেই বলতে পারবে। তো এই 3টা শতকের ঘরে রয়েছে, তাহলে 3-এর স্থানীয় মান হবে 300। বুঝতে পারলে? ঠিক আছে, এবার এই 3-এরই প্রকৃত মান বার করতে বলেছে। তো 3-এর প্রকৃত মান কত, দেখো কোনো অঙ্কের প্রকৃত মান মানে সেই মানটাই হয়, তো 3-এর প্রকৃত মান 3ই হবে। তো এই স্থানীয় মান আর প্রকৃত মানের কি বার করতে বলেছে, যোগফল। তো এই দুটোকে আমরা যোগ করে দেব। তো 300-র সাথে 3 আমরা যোগ করে দেব, তাহলে 3, 0, 3, 303 হয়ে গেল সঠিক উত্তর। তাহলে এই সংখ্যাটির শতকের ঘরের অঙ্কটির স্থানীয় মান ও প্রকৃত মানের যোগফল কত, 303। ঠিক আছে, এটাই অ্যান্সার। বুঝতে পারলে? খুবই সহজ এটা। এর পরেরটা দেখো, দ্বিতীয় সমস্যা, 83,986 সংখ্যাটিতে 3-এর স্থানীয় মানের সাথে 9-এর স্থানীয় মানের সমষ্টি নির্ণয় করো। কি বলেছে, এই সংখ্যাটিতে 3-এর স্থানীয় মানের সাথে 9-এর স্থানীয় মান, দেখো এই সংখ্যাটিতে 3 রয়েছে, 9ও রয়েছে, এই 3-এর স্থানীয় মানের সাথে 9-এর স্থানীয় মানের সমষ্টি নির্ণয় করতে বলেছে। তো দেখো সংখ্যাটা লিখছি, তো একক, দশক, শতক, হাজার, অযুত। ঠিক আছে, তো প্রথমে 3-এর স্থানীয় মান, 3-এর স্থানীয় মান কত হবে, 3টা কোথায় রয়েছে, হাজারের ঘরে। তাহলে 3-এর পর দেখো 1, 2, 3, 3টে শূন্য দিয়ে দেবো, মানে 3000, সোজা কথায় 3000। ঠিক আছে, আর 9-এর স্থানীয় মান বলেছে, তো 9টা কোথায় আছে, শতকের ঘরে। তো 9-এর পর 1টা 2টো শূন্য। ঠিক আছে, এবার এই দুটো মানের কি করতে বলেছে, সমষ্টি, মানে আমাদেরকে যোগ করতে হবে, যোগফলটা বার করতে হবে। 0, 0, 9, 3, 3900। তাহলে 83,986 সংখ্যাটিতে 3-এর ও 9-এর স্থানীয় মানের সমষ্টি কত, 3900। এটাই হয়ে গেল আনসার। বুঝতে পারলে? এর পরেরটা দেখো, 9,86,734 সংখ্যাটিতে 9 ও 8-এর স্থানীয় মানের অন্তর কত। তো এই সংখ্যাটিতে 9 ও 8-এর স্থানীয় মানের অন্তর কত এটা জানতে চেয়েছে। তো এই অন্তর মানে আমাদেরকে বিয়োগফলটা বার করতে হবে। ঠিক আছে, এখানে তোমাকে অন্তরের জায়গায় পার্থক্যও দেওয়া থাকে অঙ্কে, পার্থক্য মানেও কি, বিয়োগ করতে হবে। বুঝতে পারলে? তো দেখো তাহলে 9,86,734 এই সংখ্যাটিতে 9 ও 8-এর স্থানীয় মানের অন্তর জানতে চেয়েছে। তো এখানে এই 9 আর এই 8, তো 9-এর স্থানীয় মান কত,
দেখো 9-এর পর 1, 2, 3, 4, 5টা শূন্য দিয়ে দেবো। 1, 2, 3, 4, 5টা শূন্য। ঠিক আছে, 9 লক্ষ। আচ্ছা, 8-এর স্থানীয় মান বার করবো। 8-এর পর 1, 2, 3, 4 শূন্য দিয়ে দেবো। 80,000। ঠিক আছে, অন্তর বলেছে, তার মানে বিয়োগ করে দেবো আমরা। দেখো 0, 0, 0, 0, 8 কয়তে 10, 2 দিতে, হাতে 1, 1 কয়তে 9, 8 দিতে। তাহলে কত এলো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 8,20,000। কত পেলাম আমরা? 8,20,000। তো অন্তর বেরিয়ে গেল। এটাই হয়ে গেল অ্যান্সার। মূলত এই ধরনেরই সমস্যা এসে থাকে। তো যে কটা সমস্যা করালাম তার সমাধান তোমরা নিশ্চয়ই সকলেই বুঝে গেছো। আশা করি কারোর অসুবিধা হয়নি। এরপরেও যদি কোনো রকম অসুবিধা তোমাদের হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের আবারও বুঝিয়ে দেবো। ঠিক আছে, আর আজকের ক্লাসটি কেমন লাগলো সেটিও তোমরা কমেন্টে জানিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। এছাড়াও পরবর্তীতে আরও এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস দেখার জন্য তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারো। থ্যাংক ইউ।